কাল থেকেই জন্ম সার্টিফিকেট নিয়ে জারি হচ্ছে 5টি নতুন নিয়ম। না জানলে ঘোর বিপদে পড়বেন আপনি। 1997 সাল থেকে জারি হওয়া লক্ষ লক্ষ জন্ম সার্টিফিকেট এবার বাতিল হচ্ছে। বাড়ি বাড়ি হবে ভেরিফিকেশন সমীক্ষা। যদি আপনার কাছে জন্ম সার্টিফিকেট থাকে কিংবা আপনি যদি নতুন জন্ম সার্টিফিকেট বানাতে চান, তাহলে এই আপডেটটি সম্পূর্ণ আপনার জন্য। একদিকে যেমন ঘরে বসেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আপনি ডিজিটাল জন্ম সার্টিফিকেট, যার জন্য আর আপনাকে দাঁড়াতে হবে না কোনো লাইনে। যাদের কাছে জন্ম সার্টিফিকেট নেই কিংবা যাদের কাছে পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট আছে এবং সেটি যদি 1997 সালের পরে ইস্যু করা হয়ে থাকে এবং এখন ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানাতে চান, তাদের জন্য আর লাগবে না কোনো দালাল। মাত্র 5 মিনিটে হাতে পেয়ে যাবেন জন্ম সার্টিফিকেট। অপরদিকে আবার নতুন নিয়মের ফলে বাতিল হবে লক্ষ লক্ষ জন্ম সার্টিফিকেট, আর এই বাতিলের তালিকায় আপনার জন্ম সার্টিফিকেটও থাকতে পারে। শুধু তাই নয়, সাথে সাথে ক্ষমতা কেড়ে নেওয়া হলো সমস্ত পঞ্চায়েত নির্বাচিত আধিকারিকদের। তাই অতি স্বল্পক্ষণের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিন, কারণ এই 5টি নিয়মের মধ্যে একটাও নিয়ম আপনার না জানা থাকলে বিপদে পড়বেন আপনি নিজেই। তো কি সেই 5টি নিয়ম, কিভাবে নতুন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, কি কি লাগবে আপনার, এছাড়া যাদের কাছে পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট আছে তারা কিভাবে ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানাবেন, এছাড়া যাদের কাছে জন্ম সার্টিফিকেট নেই তারা কিভাবে নতুন বানাবেন, কতদিনে পাবেন সার্টিফিকেট, সবকিছু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে বুঝে নেব। তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনার কাছে জন্ম সার্টিফিকেট আছে কি নেই অবশ্যই ইয়েস অথবা নো লিখে জানাবেন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আরো মানুষ এই গুরুত্বপূর্ণ সুযোগটা জানতে পারেন। আর নতুন হলে এখনই টেক শেয়ারিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, এবার জেনে নিন জন্ম এবং মৃত্যু শংসাপত্রের ক্ষেত্রে কি কি নতুন নিয়ম আনা হয়েছে। প্রথম নিয়ম হচ্ছে নামে আর শর্টকাট নয়। জন্ম সার্টিফিকেটে নাম লেখার সময় কোনো অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা যাবে না। ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম থাকলে সম্পূর্ণ নাম আপনাকে দিতে হবে। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে বিস্তারিত ঠিকানা বাধ্যতামূলক। আবেদন করার সময় আপনার জেলা, ব্লক বা সাব ডিভিশন, গ্রাম বা ওয়ার্ড, বাড়ির নম্বর এবং পিনকোডের মতো বিস্তারিত তথ্য আপনাকে দিতে হবে। তাই আবেদন করার সময় ঠিকানা সঠিকভাবে লিখবেন। আর তৃতীয় নিয়ম হচ্ছে বাড়িতে মৃত্যু হলে কড়াকড়ি। হাসপাতাল বা নার্সিং হোমের বাইরে বাড়িতে কারো মৃত্যু হলে ডেথ সার্টিফিকেটের জন্য এমবিবিএস অথবা স্বীকৃত আয়ুষ চিকিৎসকের দেওয়া নথি জমা দেওয়ার নিয়ম রয়েছে। চতুর্থ নিয়ম হচ্ছে দেরিতে আবেদন করলে বাড়বে নিয়ম। 30 দিনের পর আবেদন করলে নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি এবং সেলফ ডিক্লারেশন লাগতে পারে। 1 বছরের বেশি দেরি হলে ডিএম, এসডিও বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশ প্রয়োজন হতে পারে। আর 2 বছরের বেশি দেরি হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন হবে আপনার। আর পঞ্চম, ডিজিটাল এবং অফলাইন সুবিধা। নিয়ম হচ্ছে এবার অনলাইনের পাশাপাশি অফলাইনেও জন্ম মৃত্যু শংসাপত্র সংগ্রহের সুযোগ থাকবে। বিভিন্ন ফর্ম সংশোধন করা হয়েছে এবং বিলম্বিত নথিভুক্ত বা নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে ফি এবং জরিমানাতেও পরিবর্তন আনা হয়েছে। এবার সবচেয়ে বড় খবর হচ্ছে পুরনো জন্ম সার্টিফিকেট যাচাই নিয়ে। সরকার পুরনো জন্ম এবং মৃত্যু শংসাপত্রের তথ্য পুনরায় যাচাই করার উদ্যোগ নিয়েছে। বিশেষ করে যে 1997 সাল থেকে পঞ্চায়েতে এবং 2000 সাল থেকে পুরসভা এলাকার মাধ্যমে ইস্যু হওয়া পুরনো নথির তথ্য যাচাই করা হবে। তবে এর অর্থ সব পুরনো সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে যাবে এমনটা নয়। বৈধ এবং সঠিকভাবে তৈরি সার্টিফিকেট থাকলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মূল লক্ষ্য হচ্ছে ভুয়ো বা কারচুপি করা নথি শনাক্ত করা। আর এই যাচাইয়ের ক্ষেত্রে বাড়ি বাড়ি সমীক্ষা পর্যন্ত করা হবে। নবান্ন সূত্রে জানানো হয়েছে পুরনো তথ্য ডিজিটালি স্ক্যান করে সংশ্লিষ্ট রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হবে। এই কাজ স্থায়ী সরকারি আধিকারিকদের মাধ্যমেই করার কথা জানানো হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের এই কাজে যুক্ত করা হবে না। তাই আপনার কাছে পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট থাকলে সেটি নিরাপদে রাখুন এবং তথ্য সঠিক রয়েছে কিনা একবার দেখে নেবেন। আর নতুন করে জন্ম সার্টিফিকেট করতে চাইলে নির্দিষ্ট সরকারি পোর্টাল বা সংশ্লিষ্ট রেজিস্ট্রারের মাধ্যমে আবেদন করতে হবে আপনাকে। সেখানে নাম, জন্ম তারিখ, বাবা মায়ের তথ্য, জন্মস্থান এবং বিস্তারিত ঠিকানার মতো তথ্য লাগবে। তো বন্ধুরা, জন্ম সার্টিফিকেট নিয়ে
এই 5টি নিয়ম আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। আপনার কাছে জন্ম সার্টিফিকেট আছে কি না নেই ইয়েস অথবা নো লিখে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং এমনই গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে টেক্সারিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।